যে আসতে চলেছে আমাদের বাসার নতুন সদস্য, তো তার জন্যই মূলত আজকে আমরা শপিং করতে এসেছি। আমাদের গ্রামে বিশেষ করে মুরব্বীরা বলে থাকে যে বাচ্চা হওয়ার আগে নাকি কিছু কিনতে হয় না। তো এটা আমি জানি না কেন বলে বা এটা কতটুকু সত্যি। আপনাদের ওইখানে এরকম কোনো নিয়ম আছে কিনা প্লিজ আমাকে জানাবেন। আমার প্রথম বাবুর তো 1 বছর চলতেছে, আর ওর যখন 11 মাস বয়স তখনই আমি কনসিভ করি। তো এই কারণে দ্বিতীয়বারের জন্য আবারও মা হতে যাচ্ছি, আর সেটা খুব শীঘ্রই ইনশাআল্লাহ ডেলিভারি ডেট। তো আপনারা সবাই দোয়া করবেন। ভাবলাম যে কিছু কেনাকাটা করে রাখি, কেননা বাবু হওয়ার পরে তো আমি এমনিতেও কিছু কিনতে আসতে পারবো না মার্কেটে। আর বাবুর বাবা সে যতটুকু বোঝে তাই নিয়ে যায়। তো নিজ থেকে আসলে কিনতে ইচ্ছে করে। আমার প্রথম বাবু হওয়ার সময় কিন্তু আমি কিছুই কিনতে পারিনি। তার জন্য এক সেট জামাও না, আমার আম্মু নিষেধ করে দিয়েছে আমাকে কিছু কেনাকাটা করার জন্য আগে থেকে। তো আমি কি আর করবো, বড়দের কথা তো শুনতেই হবে। মজার বিষয় হচ্ছে যেদিন আমার বাবু সিজারে হয়েছে, মানে আমার ছেলের কথা বলছি, তো ওই দিন সন্ধ্যার দিকে হচ্ছে আমার আম্মু এবং আমার হাজবেন্ড একসাথে গিয়েছে মার্কেট করার জন্য। তারপরে তারা গিয়ে যা যা লাগবে বাচ্চার সব কিছু নিয়ে এসেছে, কিন্তু আগে থেকে কিছুই কেনাকাটা করেনি। তবে আমার আম্মু কিছু ড্রেস বানিয়ে রেখেছিল ছোট বাবুর জন্য এবং কাঁথা। তাছাড়া আছে না যে মশারি, বিভিন্ন জিনিস শখ করে যেটা আমরা কিনতে চাই ওগুলো কিনতে নিষেধ করেছে। তো আম্মুকে বলছিলাম যে আম্মু প্রথম বাবুর সময় তো কিছুই কিনতে দাও নাই, তোমরা বলছো শপিং করতে হবে না, এবার দ্বিতীয় জনের সময় একটু কিছু কেনাকাটা করি। তো এগুলো বলে জোর করে আমরা এসেছি। আমি এবং আমার হাজবেন্ডের ইচ্ছে যে আমার বাবুর জন্য কেনাকাটা করে সেগুলো ধুয়ে তারপরে ব্যাগ ভরে হাসপাতালে নিয়ে যাব, কিন্তু আসলে এরকম করা নাকি উচিত না। আমি যখন হয়েছি আমার নানু নাকি তখন আম্মুকে কিছু করতে দেয়নি এবং কাঁথা পর্যন্ত সেলাই করেনি। তো যাই হোক, এগুলো আসলে আগেরকার সময় হয়তো মুরব্বীরা এগুলো খুব ভালো করে নিয়ম মানতো। এখনকার সময় এটা দেখা যায় না। যে মশারির ছেদটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আর বাবুদের জন্য এগুলো মনে হয় যে কমফোর্টেবল। শীতের সময় আমার মনে হয় এগুলো খুবই ভালো, একটা বাচ্চা পায়। তবে এই গরমের সময় কিন্তু এগুলো বাচ্চার পিঠ মাথা ঘেমে যেতে পারে। তো আমাদের ছেলে বাবু নাকি মেয়ে বাবু হবে দ্বিতীয়জন, সেটা তো আমরা বলতে পারছি না, তাই জন্য আমরা জাস্ট নিমা সেট কিছু কিনে নেব। পাশাপাশি আমার ছেলের জন্য কিছু কোটিওয়ালা ড্রেস দেখছিলাম। আসলে ছেলে বাবুদের জন্য সুন্দর সুন্দর ড্রেস বা ডিজাইন করা ড্রেস খুবই কম। আপনারা অনেকেই আমাকে বলেন কমেন্টস করে আমার জন্য মেয়ে বাবু হয়। জানি না, আপনাদের দোয়া যদি আল্লাহ কবুল করে, সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে। এখন মনে হয় যে দিন শেষই হচ্ছে না। প্রেগনেন্সি টাইমটাতে আসলে এরকম আমাদের সবারই মনে হয় যে সময় যেন কোনোভাবেই যেতে চায় না। আমাদের খুব বেশি তাড়াহুড়ো নেই, আমরা আস্তে ধীরে সমস্ত কিছু করছি। আর প্রতিদিন তো বের হওয়া সম্ভব হচ্ছে না, মাঝে মধ্যে বের হচ্ছি, যা যা লাগবে সেগুলো নিচ্ছি। ডাক্তার এই সময়তে একটু রেস্টে থাকতে বলে, যেহেতু আমার প্রথম বাবুর মানে খুব গ্যাপে যেহেতু আমার দ্বিতীয় সিজার হবে না, তো ওই কারণে একটু রেস্টে থাকতে বলেছে। তাছাড়া বাসার সব কাজ সব কিছুই করা যাবে। এই সময় যদিও বা বাবুকে কোলে নিতে আমার একটু অসুবিধা হয়, কিন্তু কি আর করব, আমার ছেলে ও যেহেতু এখন খুবই ছোট, আমার প্রথম বাবু যেহেতু এখনো খুবই ছোট, ওর বয়স মাত্র 14 কি 15 মাস চলছে, তো ও নিজেও তো কিছুই বোঝে না, আর সব সময় আমার কাছে থাকতে চায়। অনেক আপুরাই বলে যে দ্বিতীয় বাবু হলে নাকি প্রথম বাচ্চার প্রতি অযত্ন বেড়ে যায় বা অবহেলা করে, মানে এটা নাকি হয়ে যায় ওই টাইমটাতে। তো আসলে এটা আমার চিন্তা করলেও খুব কষ্ট লাগে। আমি আমার বাবুকে নিয়ে যখন রাতে ঘুমাই তখন খুব খারাপ লাগে যে যখন আরও একজন আসবে, তো তখন হয়তো বা আমি ওকে আমার পাশে নিয়ে ঘুমোতে পারবো না। তো এটা ভাবলেই আমার খুব কান্না পায় বললে ভুল হবে। আমি কিন্তু প্রথম দিকে খুবই কান্না করেছি। এখন একটু মানে নিজেকে সান্ত্বনা দিই যে না, হয়তো সব কিছু ঠিক থাকবে বা ঠিক হয়ে যাবে। তো সামনেরটা তো আর বলতে পারছি না কি হবে, দেখা যাক। আর আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো গত মাসে আমার স্টুডেন্ট ইউটিউব থেকে $380 পেমেন্ট পেয়েছে, যেটা আমি উপরে স্ক্রিনশট সহ আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে কিন্তু 46,000 টাকা বাংলাদেশি টাকায়। একটা মেয়ে ঘরে বসে মাসে যদি 30 থেকে 40,000 50,000 টাকা ইনকাম করতে পারে, এটা আমাদের একটা মেয়ের কাছে অনেক অনেক বড় একটা পাওয়া, আলহামদুলিল্লাহ। আমাদেরকে ইনকামের জন্য না বাহিরে যেতে হচ্ছে, না জব করতে হচ্ছে, এবং আমাদের কিন্তু এখানে ফেস দেখাতে হচ্ছে না, বা ভয়েসও কিন্তু চাইলে
না দিয়ে আমরা এখান থেকে কাজ করে ইনকাম করতে পারি। তার জন্য অবশ্যই আমাদেরকে একটা নিয়ম গাইডলাইন ফলো করে কাজ করতে হবে, সঠিক নিয়মে কাজ করতে হবে, তাহলে কিন্তু আমরা ইউটিউব থেকে ডলার ইনকাম করার সুযোগটা পাবো। এই যে আপনারা আমাকে দেখেন, আমি কিন্তু ঘরের কাজ, রান্না বান্নার ভিডিও এবং আমি যখন বাইরে ঘুরতে যাচ্ছি, আমি আমার দৈনন্দিন জীবনে যা করছি আমি সেটাই জাস্ট ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরছি। আর সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি মাসে একটা ভালো অ্যামাউন্টের ইনকাম করি। আমার কোনো মাসে 80,000, 1 লাখ এবং 1 লাখ প্লাসও কিন্তু আমার ইনকাম হয়। যখন আমি মাসে রেগুলার ভিডিও দিই তখন কিন্তু আমার ইনকামের পরিমাণটা বাড়ে। যখন আমি মাসে 15টা ভিডিও দিই তখন কিন্তু আমার ইনকামটা তুলনামূলক কম আসে। আমরা ইনকামই করি মূলত ভিডিওর মাধ্যমে, ভিউজের মাধ্যমে। অনেক আপুরা আছেন যারা কিনা চ্যানেল খুলে ভিডিও আপলোড দেওয়া শুরু করেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা ভাই মন চাইলো চ্যানেল খুললাম, ভিডিও আপলোড দিলাম, এতে করে কিন্তু আমরা কখনো এখান থেকে ইনকাম করতে পারবো না। ফার্স্টে আপনাকে একটা প্রফেশনাল নিয়মে ইউটিউব চ্যানেল খুলতে হবে। সেখানে সেট আপ থেকে শুরু করে এসইও, ভিডিও এসইও করা, ভাইরাল করার নিয়ম রয়েছে। এখানে গাইডলাইনগুলো সম্পর্কে আপনার জানতে হবে, এখানে নিয়মগুলো ফলো করে আপনাকে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকামের সুযোগটা পাবেন। তো তার জন্য আগে কাজ জানুন, তারপরে কাজ করুন। আমার অনেক স্টুডেন্ট আছে যারা কিনা 1.5 মাসে, 2 মাস, 2.5 মাসের মধ্যে ইনকাম শুরু করছে। আমি নিজেও কিন্তু 3 মাসের মধ্যে, যখন আমি ইউটিউব শুরু করেছিলাম আজ থেকে 4 বছর আগে, তখন আমি মাত্র 3 মাসের মধ্যে ইউটিউব থেকে প্রথম ইনকাম তুলতে পারি। তো এটার একমাত্রই কারণ যে আমার স্টুডেন্টরা এত তাড়াতাড়ি পেমেন্ট পায়, এই কারণে, কেননা আমরা যে কাজগুলো শিখে থাকি হুবহু নিয়মগুলো তারা ফলো করে কাজ করে বলে এত দ্রুত ইনকাম করতে পারে। এইখানে যদি আপনি ভুল নিয়মে কাজ করেন, 200, 300, 400 প্লাস ভিডিও আপলোড দেন, 6 মাস, 1 বছর প্লাস যদি কাজও করেন, তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। এমন অনেককে দেখেছি যারা কিনা পরিশ্রম করছে ঠিকই, কিন্তু এখান থেকে যখন তারা ইনকাম করতে না পায় তখন কিন্তু তারা ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায়। কেননা যখন আপনি দেখবেন যে কাজ করছেন বাট ইনকাম করতে পারছে, তখন আপনি কতদিন কাজ করতে পারবেন বলেন? তার থেকে বরং আপনি একটা গাইডলাইন ফলো করে কাজ করুন, দেখবেন যে খুবই দ্রুত এখান থেকে ইনকাম করতে পারবেন। নিজের ফেস না দেখিয়ে, ভয়েস না দিয়ে যারা কাজ করতে যাচ্ছেন, কিভাবে ইনকাম করবেন সেই প্রসেসটা শেখানো হয়। এবং যাদের ছোট বাচ্চা রয়েছে, নিজে ভিডিও বানাতে পারবেন না, তারা চাইলে অন্যদের ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারেন কপিরাইট ছাড়া। আমরা কিন্তু সেই প্রসেসটা শেখাচ্ছি। তো উপরে স্ক্রিন নাম্বারটা রয়েছে, তো ইমো এবং হোয়াটসঅ্যাপ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে মেসেজ দিন। আজকে সকালে মার্কেটে গিয়েছিলাম, তো সেখান থেকে ফিরতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। তারপরে দুপুরে খাবার খেয়েছি, বাসায় যা ছিল। রাতে যে রান্না করব, আমার শরীরে একদম এনার্জি ছিল না, ভালো লাগছিল না কিছু রান্না করতে, আর প্রচণ্ড গরম লাগছিল। তো ওই কারণে হাজবেন্ডকে বলার পরে সে বলছে চলো বাইরে গিয়ে আমরা খেয়ে নেই, আজকে আর রান্না করতে হবে না। আমি তো সেই খুশি। তো তারপরে তার সাথে রেডি হয়ে বের হয়ে পড়লাম। তো আমরা এখানে ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, সাথে ছিল চিকেন ফ্রাই এবং ভেজিটেবল। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার জন্য দোয়া করবেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করবো। যারা কিনা শুরু করেছেন ইউটিউব জার্নি, তাদের জন্য এবং যারা শুরু করতে চাচ্ছেন মূলত, তাদের জন্য এই 2টা প্রোডাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কিনা আপনি ইউটিউবে সফল হতে চান, যদি কিনা আপনার ভিডিও কোয়ালিটি খুব ভালো করতে চান, তাহলে এই 2টা প্রোডাক্ট অবশ্যই আপনার দরকার হবে। একটা হচ্ছে ট্রাইপড, যেটা কিনা হচ্ছে ক্যামেরা বা ফোন আমরা স্ট্যান্ড যেটাকে বলি, এটা সেট করে আপনি কিন্তু যেখানে খুশি সেখানে ভিডিও করতে পারবেন, কারো হেল্প লাগতেছে না। আপনার ছোট বড় কলে এটা আপনি করে নিতে পারবেন। এটা কিন্তু একদম 3 ফুটের বেশি লম্বা করা যাচ্ছে এবং একদম ছোট সাইজ করা যাচ্ছে, যেটা কিনা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন, ট্রাভেল ভিডিও বানাতে পারবেন, হাতে নিয়ে ভিডিও বানাতে পারবেন এবং এটা কোথাও একটা সেট করে ভিডিও বানাতে পারবেন এবং 3 ফিট পর্যন্ত কিন্তু আপনি লম্বা করতে পারছেন। আর একটা দরকার হচ্ছে মাইক্রোফোন, যারা কিনা আমরা ভয়েস ওভার করে ভিডিওতে স্পষ্ট ক্লিয়ার সুন্দর ভয়েস ওভার করার জন্য কিন্তু এই মাইক্রোফোনটা বেস্ট। আপনারা অনেকে কমেন্টস করেন যে আপু তুমি কিভাবে এত সুন্দর ভয়েস ওভার করো, কোনো রকমের সাউন্ড আসে না, একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দর ভয়েসের জন্য কিন্তু এই মাইক্রোফোনটা বেস্ট। যারা কিনা অর্ডার করতে চাচ্ছেন, এটা আমাদের কাছে পেয়ে যাবো। এটার জন্য কিন্তু অগ্রিম কোনো টাকা দেওয়া লাগে না, আপনার পার্সেল হাতে পেয়ে তারপরে পেমেন্ট করে দিবেন। এই ট্রাইপড এবং মাইক্রোফোনের দাম জানতে এবং অর্ডার করতে আপনার উপরে স্ক্রিনে আমাদের যোগাযোগ করেন এবং হোয়াটসঅ্যাপ রয়েছে।